গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো দেখো, চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকেই। তো ভাত ডাল চাপিয়ে দিলাম, তারপরে মেয়ে খেজুর জল খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। তো এই যে দেখো, ওপরে গ্যাসে ভাত ডাল হচ্ছে, আর আমি এখানে ঝিঙে বটি করব। ঝিঙেটা গোল গোল করে কেটে নিলাম, আর এই যে কুমড়ো ভাজা করব। তো বন্ধুরা চলো রান্নাটা সেরে নেই, আবার তো স্কুল আছে, তাড়াতাড়ি ভাত দিতে হবে মেয়েকে, তোমাদের দাদা ভাইকে। তো আজকে কলাইয়ের ডাল করছি। তো এই যে দেখো, ফোড়নে দেব শুকনো লঙ্কা, কালো জিরে আর আদা গ্রেট করে, আর তেজপাতা দিয়েছি। তো কালো জিরে কলাইয়ের ডালে দিলে বেশ ভালো লাগে খেতে, আলাদা একটা সেন্ট হয়। অনেকে জিরেও দেয়। তো কলাইয়ের ডালটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, এটা ভাজাই ছিল, ভাজতে আর হয়নি। তো যখন দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে ডালটাকে ফুটতে দেবো। কলাইয়ের ডাল আবার না ফুটলে ভালো লাগে না খেতে। এই সময়টা মনে হয় 10টা হাত থাকলে ভালো হতো, কারণ এই রান্নার সময় প্রচুর বিজি থাকি আমি। তো ওইদিকে ডাল হচ্ছে, আর ওই যে সবজিগুলো কেটে নিলাম। তো এখন এই যে ধুয়ে নিচ্ছি, কাটার পরেই ধুচ্ছি, কারণ কখনো কখনো বটিতে নোংরা থাকে, ওর জন্য কাটার পরেই আমি ধুয়ে নেই। তো ওই উনানে হচ্ছে ডাল, আবার দেখো এই উনানে আমি ঝিঙেটা চাপাবো, তাহলে আমার তাড়াতাড়ি হবে। দুটো উনানে দুটো কড়াই চাপিয়েছি। সবার সংসার তো এক নিয়মে চলে না বন্ধুরা, যার যার সংসার তার তার নিয়ম অনুসারে চলে, তার তার সুবিধা অনুসারে চলে। তো আমার যেটা সুবিধা হয় আমি সেইভাবে আমার সংসারটা গুছিয়ে করি। তো মেয়ে খাচ্ছে, আর আমি এখন দেখো রুটি করছি, টিফিনে রুটি দেবো। এরপরে আবার যেতে হবে মেয়েকে শাড়ি পরাতে, চুল বাঁধতে। অনেক কাজ এখনও, চা খেতে পারিনি বন্ধুরা। তো এই টিফিনটা রেডি করি, তারপরে চা খেতে যাব।
কষ্ট হয়, হাঁটু ব্যথা নিয়ে উপর নিচ করতে হয়, যে রুটি বেললাম আবার ওপরে ভাজতে হচ্ছে, আসলে নিচ উপর করতে বসতে উঠতে খুব কষ্ট। তো চাটা খেয়ে তোমাদের দাদা ভাই তো মেয়েকে দিয়ে এলো, তো আবার এই যে চলে এসেছে, আমি আবার এই যে ভাত বেড়ে দিলাম। তো সবাই বেরিয়ে গেল, তারপরে ভাবলাম এই ফাঁকে কাজগুলো করে নেই। তো এই যে পর্দাটা নোংরা হয়েছে, এই পর্দাটা এখন ভিজাবো, আর ইয়েগুলো দরজাগুলো একটু মুছে দেবো। ভীষণ আর কি ঝুল পড়েছে, ঝাঁটা দিয়ে ইয়ে করলে ঝুলটা যাচ্ছে না, তো ন্যাকড়া দিয়ে যদি ডলে ডলে ইয়ে করি তাহলে ঝুলটা যায়। আসলে ঘরে তো চিমনি নেই, আসলে তেল চিটে হয়ে হয়ে ঝুলগুলো আর কি বসে গেছে। তো ভাড়া ঘরে থাকি, আমার পুরনো বন্ধুরা তো জানে, নতুন বন্ধুরা জানে না, তাই বলে দিলাম। তো বন্ধুরা, যারা আমার পরিবারে নতুন এসেছো, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, একটা লাইক দিও যদি ভালো লাগে ভিডিওটা। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলে আমি একটু একটু করে এগোতে পারবো। তো সব দরজার ঝুলগুলো ঝেড়ে তারপরে হাউস কোটটা চেঞ্জ করে এটা করে নিয়েছি, ওটা সার্ফে ভিজাবো। তো এই যে দেখো বসেছি লঙ্কার বোঁটাগুলো ছাড়াতে। তো লঙ্কার বোঁটা ছাড়িয়ে রাখলে ভালো থাকে কয়েকদিন, না হলে সব লঙ্কা পচে যায়। তো আমি লঙ্কার বোঁটাগুলো এইভাবে ছাড়িয়েই রাখি কৌটোর মধ্যে। বন্ধুরা, চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল, এখন 2:25 বাজে। আর দেখো কি ঘামছি, ফ্যানটাও অফ আছে, ঘেমেই যাচ্ছি, চান করার পরেও ঘেমে যাচ্ছি। তো খেয়ে নেবো এখন, তো চলো খেয়ে নেই। তো
তো দুপুরে খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি বন্ধুরা, একদম রাতে চলে এলাম। তো ওই উনানে ভাত চাপিয়েছি আর কাঁচকলা আলুর ঝোল করব। আজকে একটু অন্যরকমভাবে করলাম। প্রথমে আলুটাকে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তো কাঁচকলা দিয়ে দিয়েছি। এখন এই যে ফোড়নে দিচ্ছি জিরে তেজপাতা, তারপরে একটু ধনে আর একটু জিরে ভেজে তুলে রেখেছি, তো ওটা দিয়ে নামিয়ে রাখবো। এইভাবে আগে করতাম তরকারি, আগে তো সময় থাকতো, আর এখন তো বেশি সময় পাই না, তো জলদি রান্না করতে হয়, ওর জন্য এক ফোড়নেই রান্না করি। তো এই যে এখন জিরে আর ধনেটা বেটে নিচ্ছি। তো তবলার সাউন্ড আসতে পারে বন্ধুরা, তোমাদের দাদা ভাই তবলা বাজাচ্ছে, তো একটু ইগনোর করো। তো তরকারিটা ফুটে উঠেছে, এখন এই যে জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করলে তরকারি অনেক টেস্টি হয়। ওইভাবে করলেও হয় টেস্টি, কিন্তু এইভাবে করলে বেশি টেস্টি হয়। তো এই যে আমার কাঁচকলা আলুর ঝোলটা হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নিলাম। তো দেখতে যেমন হয়েছিল বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি। তো এখন খেয়ে নেব। তো ভাত বেড়ে নিয়েছি, দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, আম কেটে নিয়েছি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।